আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ঈগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকের 96 নম্বর পর্বটি নিয়ে কথা বলি এবং কথা বলবো যে আগামী 97 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস রিফার স্টুডিও। তো এই নাটকের 96 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পারি যে লতিফ, সোহাগ, রিমা এবং সুলতানা তাদের মধ্যে কথোপকথন হয় এবং সেখানে ইয়ার মা-বাবা ছিল। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে মোড়ল বাড়িতে করা হয়, আজগরুল্লাহ মোড়ল, আহসানুল্লাহ মোড়ল তারা যখন বসে কথা বলছিল, তো তখন আমরা পরবর্তীতে দেখতে পাই যে সেখানে সাদিক এসে হাজির হয় এবং আজগরুল্লাহ মোড়ল যেভাবে বলেছিল সাদিককে সেইভাবে করতে বলা হয়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সুলতানা, রিমা, সোহাগের মা যখন রান্না করছিল, তো তখন সেইখানে লতিফ আসে এবং লতিফ এসে কিছু কথা বলে যেন সুলতানার হাত না পড়ে যায়। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলে। তো পরবর্তীতে আমরা আবারও দেখতে পাই যে ইয়ার সুরজের মায়ের সাথে সেইখানে কথা হয়। আ আহসানুল্লাহ মোড়লের বউয়ের এবং আলালের বউয়ের কিছু কথা বলা হয় এবং আলালের বউ জিজ্ঞাসা করে যে, "আপনি সারারাত কোথায় ছিলেন?" তো তখন সেখানে উত্তর দেয় যে, "আমি সারারাত রিমাদের বাড়িতে ছিলাম।" তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে রতন যখন আসগরুল্লাহ মোড়লের কাছে টাকা চায়, তো তখন বলে যে মাস্টারের কাছ থেকে তার কথা বলে ৳১,০০,০০০ নেওয়ার জন্য। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সাদেক আবার আসে মোড়ল বাড়িতে এবং আসার পর সাদেক এসে তার দলিল নিয়ে আসে এবং সেখানে দলিল আসগরুল্লাহ মোড়লের হাতে দেয় এবং সেখানে আহসানুল্লাহ মোড়ল সাদেকের হাতে ৳১০,০০,০০০ তুলে দেয় এবং বলে মিজান এবং বলে যেন তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তো তা পৌঁছে দেওয়ার জন্য যায়। তো পরবর্তীতে দেখতে পাই আমরা যে সুলতানাকে দেখানো হয় এবং মাস্টার সুলতানের সাথে কথা বলে এবং কথা বলে যখন সুলতানার মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে দেয়, তো তখন পরবর্তীতে আমরা ক্যামেরা অ্যাঙ্গেল ঘোরার পর দেখতে পাই যে এখানে সুলতানা ছিল না, এখানে ছিল বিলালের বউ এবং এটা দেখে বিলালের বউ করে। তো পরক্ষণেই সেখানে বিলাল এসে হাজির হয় এবং মাস্টারকে ধমকি দেওয়া শুরু করে। তো মাস্টার সেখান থেকে মাস্টারকে ধাক্কা মেরে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে সেখান থেকে তারা চলে যায়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সোহাগের অফিসে করা হয়। তো অফিসে সোহাগের সাথে ওই অফিসের মুরব্বি ছিল এবং তাদের মধ্যে কথা বলার এক পর্যায়ে সেখানে সাদেক আসে এবং সাদেক এসে বলে যে জমিনটা সে আজকে বিক্রি করতে চায় এবং আজকে টাকা চায়। তো পরবর্তীতে সোহাগ বলে মুরব্বিকে বলে যেন তাকে টাকা দেওয়া হয়। তো সে টাকা দেয় এবং দলিলটা সে সোহাগের নামে করে দেয় এবং সেখান থেকে সে টাকা নিয়ে চলে যায়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সুরজের মা-বাবা যখন বসে কথা বলছিল, তো তখন সুরজ অনেক রাগারাগি করছিল, রেগে ছিল। তো তখন সে কথা বলার এক পর্যায়ে সেখানে আলাল আসে এবং বলে যে আহসানুল্লাহ মোড়ল এবং আসগরুল্লাহ মোড়ল তার মাকে মারার চেষ্টা করছিল। তো তখন আলাল চিন্তা করে যে তাহলে কাল রাতে মিজান এবং সালাম তাহলে ছোট মাকে মারার চেষ্টা করছিল। তো এই বিষয়গুলো করা হয়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সোহাগ সে বাড়িতে এসে জানায় যে সে সাদিকের জমিটা কিনে নিয়েছে। তো এটা শুনে সোহাগের বাবা-মা রিমা অনেক খুশি হয়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই সাদিক যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, তো তখন সেখানে আসগরুল্লাহ মোড়ল এসে হাজির হয় এবং তাকে ধমকি দিয়ে মারার করে। তো পরবর্তীতে তার কাছ থেকে সব টাকা নিয়ে যাওয়া হয় এবং তাকে একলা এখানে করা হয়। তো সে আফসোস করে যে কেন সে এইগুলা করলো। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে মরল বাড়ির সবাইকে ডাকা হয় এবং মরল বাড়ির জমি দখল করার জন্য, সাদিকের জমিন দখল করার জন্য তাদেরকে বলা হয় সবাইকে। তো তখন সেখান থেকে রতন, সুরজ এবং সুরজের বাবা তারা চলে যায়, যে তারা বলে যে মরল বাড়ির কোনো কাজের সাথে আমরা আর থাকছি না। তো চলে যায়। সেখান থেকে পরে রতনও বলে যে, "না, আমিও আর মরল বাড়ির কোনো কাজের সাথে থাকবো না।" তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সোহাগের বাবা এবং সবাই মিলে জমি দখল করার জন্য যায় এবং এইখানেই এই নাটকটি শেষ করা হয় এবং আগামী পর্বের জন্য কিছু বিষয় দেখানো হয়। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বে আমরা কি দেখতে পারবো। তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে রতন এবং সোহানা করবে এবং মাস্টার সে তার মনের ভুলের সে সুলতানা মনে করে সে করিম মোড়লের করবে, চোখের জল মুছে দেবে। তো চোখের জল মুছার করবে। তো এসব দেখে করিম মোড়ল বলবে যে, "মাস্টার, আমি কিন্তু এখনই ডিসিশন নিয়ে নিব।" তো তখন মাস্টার সেখানে মাপ চাইবে এবং পরবর্তীতে আমরা আরো দেখতে পারবো সুরজ তার মাকে বলবে যে, "মা, এখন থেকে তুমি যা বলবে, যেভাবে বলবে আমরা সেইভাবেই কাজ করব।" তো তখন আমরা ফার্স্ট টাইম করিম মোড়লকে দেখতে পারবো যে সে তার বউয়ের সাথে ভালোভাবে ব্যবহার করবে এবং তার বউকে বলবে যে, "আজ থেকে তুমি যা বলবে আমরা সেভাবেই চলবো এবং তাহলে তুমি বলো যে কিভাবে করতে হবে, কেমনে কি করতে হবে।" এটা বলে সে হাতে সালাম দেওয়ার বা করার চেষ্টা করবে।
তো এটা দেখে করিম মডেল এটা দেখে অন্তত ভালোই লাগবে। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্ব মোটামুটি কেমন ইয়ার দিকে যাচ্ছে। তো আগামী পর্বটা হয়তো মোটামুটি ভালো হবে, এতটাও যে হবে আকর্ষণীয় হবে তেমনটা না। মোটামুটির মধ্যে একটা ভালো পর্ব হবে এবং আগামী পর্বে আমরা এটিও দেখতে পারবো যে ২ পক্ষের মধ্যে হয়তো লড়াই হতে পারে এবং যেহেতু সাদেক সোহাগের কাছে এবং মরল বাড়ির মরলদের কাছেও একই জমি ২ জনের কাছে বিক্রি করেছে। তো এটা নিয়ে হয়তো কোর্ট কাচারি পর্যন্ত যেতে পারে। তবে দেখা যাক সেটা আগামী পর্বে দেখলে আমরা বুঝতে পারবো। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বটি আপনারা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই বিষয়টি নিয়ে। তো ঈগল টিমের এই ধনী গরিবের লড়াই এই ধারাবাহিক নাটকের ৯৭ নাম্বার পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর ৩টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। এই নাটকের ৯৭ নাম্বার পর্বটি আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।